হ্যালো এভরিওয়ান, আমি রায়হান আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের টপিক ইনস্টাগ্রামে কিভাবে টাকা উপার্জন করা যায়। সো এই ভিডিও শেষে আপনি কি জানতে পারবেন। নাম্বার 1, কিভাবে ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা যায়। নাম্বার 2, ব্র্যান্ড আপনার অ্যাকাউন্টে কি বিষয়গুলো দেখবে বিফোর গোয়িং ফর এ ব্র্যান্ড ডিল। নাম্বার 3, একটি ওয়েবসাইটের তথ্য দিব যেখানে আপনি নিজে গিয়ে ইনফ্লুয়েন্সারের পসিবল আর্নিংস কত সেটা দেখতে পারবেন, এবং আমরা বাংলাদেশের কয়েকজন বড় ইনফ্লুয়েন্সারদের আর্নিং দেখব, যেমন তহিদ আফ্রিদি, আইমান সাদিক, সিয়াম আহমেদ সহ আরও কয়েকজন। নাম্বার 4, বাংলাদেশের কোন এজেন্সি ইনফ্লুয়েন্সার এবং ব্র্যান্ডের সাথে ডিল করিয়ে দেয়। This is going to be a very informative topic. Without further ado, let's get started. Instagram গত 4-5 বছরে অ্যাপার্ট ফ্রম ইউটিউব, I think Instagram is the number 1 social media platform for money making. বড় বড় অ্যাডভার্টাইজাররা তাদের ট্রেডিশনাল অ্যাডস, বিলবোর্ড অ্যাডস, টিভি অ্যাডস সব বাদ দিয়ে সোশ্যাল মিডিয়াতে ইনভেস্ট করছে বিহাইন্ড ইনফ্লুয়েন্সার। এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কথাটা আসছে মূলত ইনস্টাগ্রাম থেকে। You cannot believe those influencers how much money they actually made from Instagram. তাই আজকে আমাদের অবশ্যই জানতে হবে কিভাবে ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করা যায়। সো দ্য মেইন ওয়ে টু আর্ন মানি ফ্রম ইনস্টাগ্রাম ইজ ওয়ার্কিং উইথ ব্র্যান্ডস। তাহলে এই ব্র্যান্ড অথবা কোম্পানিগুলোর সাথে কিভাবে কাজ করবেন এবং কিভাবে টাকাটা আসবে। সাধারণত ব্র্যান্ডগুলোর সাথে দুইভাবে কাজ করা যায়। তাদের কোনো প্রোডাক্টের ছবি অথবা এনি ইনফরমেশন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট অর ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে আপলোড করলেন এবং আপনার ফলোয়ার্সরা সেই প্রোডাক্টের সম্পর্কে জানলেন। ব্র্যান্ড আপনাকে সেটার জন্য পে করলো তাদের বিজ্ঞাপন হিসেবে। সেকেন্ড ওয়ে হচ্ছে আপনার ব্র্যান্ডের অ্যাফিলিয়েটের একটা লিঙ্ক আপনার প্রোফাইলের বায়োতে থাকবে। ওই লিঙ্ক থেকে যদি কেউ গিয়ে তাদের প্রোডাক্টটা কিনে তাহলে আপনি একটা বিশাল কমিশন পাবেন। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ে টু মেক মানি ফ্রম ইনস্টাগ্রাম। there is nothing else. বাট ব্র্যান্ডের সাথে আপনার ডিলটা কিভাবে হচ্ছে সেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট। তাই আপনাকে জানতে হবে ব্র্যান্ড আপনার অ্যাকাউন্টে কি বিষয়গুলো দেখবে বিফোর এনি ডিলস। নাম্বার 1, ডিস্ট্রিবিউশন। ব্র্যান্ড অথবা কোম্পানিগুলো দেখবে আপনার ফলোয়ার্স কারা, তাদের বয়স কত, তারা ছেলে না মেয়ে, এবং তাদের লোকেশন কোথায়। এটার মাধ্যমে ব্র্যান্ড জানতে পারবে তাদের প্রোডাক্টটা আপনার ফলোয়ার্সদের সাথে যাবে কিনা এবং আপনার ফলোয়ার্সদের ভিতর পটেনশিয়াল কোনো কাস্টমার আছে কিনা। নাম্বার 2, কন্টেন্ট কোয়ালিটি। আপনি যে কন্টেন্টগুলো বানাচ্ছেন অথবা আপনার অ্যাকাউন্টে যেই ছবিগুলো যাচ্ছে সেগুলোর কোয়ালিটি কেমন। এখানে আপনার পিকচার কোয়ালিটি যেমন আছে তার চেয়ে ওই পিকচারের ভ্যালিউ কেমন সেটাও আছে। এই কন্টেন্টগুলো কতটুক প্রফেশনাল, অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কিনা, আপনার কন্টেন্ট ছাড়াও কন্টেন্টের ক্যাপশনগুলো কতটুক রিচ, ভালো ডিসক্রিপশন দেওয়া হয়েছে কিনা ইত্যাদি। নাম্বার 3, এঙ্গেজমেন্ট। দিস ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি যে কন্টেন্টগুলো আপলোড করেন সেই কন্টেন্টের সাথে আপনার ফলোয়ার্সদের এঙ্গেজমেন্ট কেমন, কি পরিমাণ লাইকস পাচ্ছেন, কয়জন কমেন্ট করছে, ওই কন্টেন্টগুলো কয়জন শেয়ার করছে, এই সব কিছু মিলায় হচ্ছে এঙ্গেজমেন্ট। আপনার যত বেশি এঙ্গেজমেন্ট থাকবে ব্র্যান্ডগুলো তত বেশি আপনার ব্যাপারে ইন্টারেস্টেড হবে এবং মোস্ট লাইকলি ইউ উইল গেট পেইড মোর। নাম্বার 4, ইউ অ্যাজ এ ব্র্যান্ড। তার মানে অ্যাজ এন ইনফ্লুয়েন্সার অ্যান্ড অ্যাজ এ ব্র্যান্ড আপনি কেমন, আপনার অ্যাকাউন্টের নিশ কি, টপিক কি, রেগুলার বেসিসে অ্যাকাউন্টে কন্টেন্ট দিচ্ছেন কিনা, ফলোয়ার্সরা আপনাকে ভ্যালু দেয় কিনা, আপনার ফেম পজিটিভ নাকি নেগেটিভ ফেম, হাউ মাচ ভ্যালিউ ইউ ক্যান অ্যাড টু দ্যাট ব্র্যান্ড যেটা আপনার সাথে স্পন্সর করতে চাচ্ছে। সো এই হচ্ছে মেইন 4টা জিনিস যেটা ব্র্যান্ডরা দেখবে বিফোর এনি স্পন্সরশিপ অর ব্র্যান্ড ডিল। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি তো ফলোয়ার্সদের সম্পর্কে কোনো কথাই বললেন না, কি পরিমাণ ফলোয়ার্স থাকতে হবে সেটা তো কিছুই বললেন না। ইয়েস, আমি সেটা নিয়ে বলিনি বিকজ it is not a big deal. As long as you have some sort of followers and your engagement is high, you are absolutely fine. আপনার যদি 5,000 ফলোয়ার্স থাকে is more than enough.
কোম্পানিরা শুধু বড় বড় ইনফ্লুয়েন্সারদের খুঁজে না, ওরা মনে করে মাইক্রো ইনফ্লুয়েন্সার যারা তাদের এঙ্গেজমেন্ট ইজ হাই অ্যান্ড তাদের কানেকশন ইজ মোর স্ট্রং উইথ ফলোয়ার্স। সো আপনার যদি ফলোয়ার্স কম থাকে, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। এবার দেখা যাক কয়েকজনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং তাদের পসিবল আর্নিংস দ্যাট ব্র্যান্ডস আর উইলিং টু পে। ওকে, আমরা যাব www.inspiredme। দেন আমরা যাব রিসোর্সেস, ইনস্টাগ্রাম প্রাইসিং ক্যালকুলেটর। সবার আগে আমাদের দিতে হবে এখানে ইউজার নেম। সো আমি একজন বিশাল ফটোগ্রাফার এবং ভিডিও মেকার, যিনি ইউটিউবে যথেষ্ট ফেমাস। তার নাম হচ্ছে পিটার ম্যাকহ্যানন। উনি একজন কানাডিয়ান ইউটিউবার। সো লেটস ধরে নিচ্ছি উনি পোস্ট দিবেন, লেটস ওয়ান পোস্ট। এবার দেখা যাক। সো ওনার ফলোয়ার হচ্ছে 2.8 মিলিয়ন এবং ওনার পসিবল একটা পোস্টের জন্য ওনার প্রাইস হচ্ছে বাংলাদেশি টাকায় এটা অ্যারাউন্ড 12 লাখ থেকে 18 লাখ টাকার মতো। শুধু একটা পিকচার উনি আপলোড দিবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সেটা হচ্ছে কানাডিয়ান একজন। সো এই ক্যালকুলেশনটা হচ্ছে বেসড অন ইন্টারন্যাশনাল মার্কেট। আমাদের দেশে এই টাকার পরিমাণটা একটু কম হবে। ওকে, সো এখন দেখা যাক আমরা আমরা তৌহিদ আফ্রিদি, সেম আমরা শুধু একটা পোস্ট এখন ক্যালকুলেট করি। তৌহিদ আফ্রিদি, যার 656,000 ফলোয়ার্স এবং ওর এস্টিমেটেড হচ্ছে 3,000 থেকে 5,000 পাউন্ড, তার মানে বাংলাদেশ টাকায় 3 থেকে অলমোস্ট 5 লাখ টাকার মতো। সো আই হোপ বেসড অন বাংলাদেশ এই টাকাটা এত বেশি হবে না, বাট আপনারা যদি এই টাকার 4 ভাগের 1 ভাগও করি তাহলেও কিন্তু অলমোস্ট 1 লাখ টাকা হয়ে যায়। একটা ছবি, কোনো ব্র্যান্ডের একটা ছবি সে যদি তার অ্যাকাউন্টে পোস্ট করে। এবং তৌহিদ আফ্রিদি তার একটা ইন্টারভিউতে বলেছিল হি গেটস অ্যারাউন্ড 1 লাখ ফর এভরি প্রমোশন। এবার দেখা যাক আইমান সাদিকের। আইমান সাদিক 10 সেম। এই হচ্ছে আইমান সাদিক, তার ফলোয়ার হচ্ছে 899,000 এবং তার প্রাইস হচ্ছে 4,000 থেকে 6,000 পাউন্ড, বাংলাদেশি টাকায় অলমোস্ট 5 লাখ থেকে 7 লাখ টাকার মতো। সো ইন অ্যাকচুয়াল ওয়ার্ল্ড এটা 1 লাখ প্লাস হবে। এবার দেখা যাক সিয়াম আহমেদের দেখছি। সিয়ামের ফলোয়ার হচ্ছে 2.3 মিলিয়ন ফলোয়ার এবং ওর পার পোস্ট সে 10,000 থেকে 14,000 পাউন্ড, বাংলাদেশি টাকায় অলমোস্ট 10 লাখ থেকে 15-16 লাখ টাকার মতো। সো যদি 4 ভাগের 1 ভাগও করি তাহলে কিন্তু সে অলমোস্ট 2.5 লাখ টাকা প্লাস নিচ্ছে। সো এই হচ্ছে ওভারঅল। এই ওয়েবসাইটে আপনারা নিজেরা গিয়েও আপনাদের কোনো পরিচিত যেই হোক না কেন তার ইউজার নেমটা দিলে একটা এস্টিমেটেড ক্যালকুলেশন পাবেন। আর এই ওয়েবসাইটটা হচ্ছে বেসড অন সুইডেন, নরওয়ে এবং ইউনাইটেড কিংডম এবং তারা ক্যালকুলেশন করা হচ্ছে বেসড অন ইন্টারন্যাশনাল মার্কেট। সো আবারও বলছি, এই ক্যালকুলেশনটা বেসড অন বাংলাদেশ এটা আর একটু কম হবে। এবার আসা যাক বাংলাদেশে কোনো এজেন্সি আছে কিনা যারা ইনফ্লুয়েন্সারদের নিয়ে কাজ করে। এখন পর্যন্ত বেশ কয়েকটি এজেন্সি রয়েছে, তার মধ্যে hypescout.co ইজ ওয়ান অফ দেম। ওরা বলছে ইনফ্লুয়েন্সার এবং ব্র্যান্ডের সাথে ডিল করিয়ে দেয়। সো ইউ ক্যান চেক দ্যাট আউট। আজকে তাহলে এতটুক। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। ফেসবুক এবং ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যায় সেটার 2টি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। আগামী পর্বে কথা হবে টিকটক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। তাই আশা নয় বিশ্বাস, আবার দেখা হবে আগামী পর্বে। টিল দেন, চাও।